আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনীতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এবং এই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাবাহিনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ত্রিমুখী শক্তির মধ্যে একটা সংঘাতপূর্ণ অবস্থান আছে। সেই সংঘাতপূর্ণ অবস্থানের মধ্যে আমরা দেখতে পাই চিন্তাভাবনার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একরকম আছে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে ছাত্র রাজনৈতিক দল যেটা আছে এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা আবার একরকম করে চিন্তা করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি এনসিপি বা বৈষম্য বিরোধী নেতৃত্বের পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বড় একটা ভূমিকা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে চিন্তা করেন এনসিপি বা বৈষম্য বিরোধী একই রকমভাবে চিন্তা করেন। সুতরাং দেখতে পাচ্ছি বেসিক্যালি দুইটা শক্তি আছে। এখন এই দুটো শক্তির মধ্যে সংঘাতের দিকে বাংলাদেশ যাচ্ছে, কেননা বিএনপি এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা একই রকম করে চিন্তা করছে। তারা নির্বাচন প্রশ্নে খুব দ্রুত নির্বাচিত সরকারের কাছে দেশ যাওয়া উচিত সেরকম চিন্তা করছে। স্বাভাবিক, দ্রুত তো আর দ্রুত থাকলো না। মোটামুটি 18 মাসের মতো তো ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়ে গেল, এত সময় তো কোনোভাবেই জাতি বিলাসিতা করতে পারে না। একজন অবৈধ অনির্বাচিত সরকার এত দীর্ঘ সময় শাসন করতে পারে না, কেন তারা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা রেগুলার সরকার হলে একটা ব্যাপার ছিল, জনগণের সরকার হলে একটা ব্যাপার ছিল, গণভোটের মধ্য দিয়ে তারা তাদের ম্যান্ডেটটা নিলে একটা ব্যাপার ছিল। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যা যা করছে প্রত্যেকটা কাজই হচ্ছে গিয়ে দেশ বিরোধী, প্রত্যেকটা কাজই হচ্ছে গিয়ে জনমানুষের চাহিদা বিরোধী এবং নীতি নৈতিকতা বিরোধী। সুতরাং এই অবস্থায় সেনাবাহিনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যায়নি। যেটা চাচ্ছে তারা নির্বাচনের একটা রোডম্যাপ চাচ্ছে, ডেফিনেট রোডম্যাপ, যে কবে নাগাদ হবে। আপনি ইচ্ছা করে টানতে 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 এটাকে তো অসীম করতে পারেন না। আপনি একটা একটা করে সংস্কার কমিশন করতে করতে এখন 17-18টা সংস্কার কমিশন করেছেন, কিন্তু আলটিমেটলি দিন শেষে তো অশ্বডিম্ব প্রশ্ন হবে, সেটা আমরা জানি। কেন আমরা 90 গণ আন্দোলনের কথা বলেছিলাম, 28টা সংস্কার কমিশন হয়েছিল, কিন্তু সংস্কার কমিটি হয়েছিল, কিন্তু তাদের কোনো রকম প্রস্তাবে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের সমাজে প্রতিফলিত হয়নি। সেজন্য আমরা বলেছিলাম যে জিনিসটা বাস্তবায়নযোগ্য, যেটা করা যাবে সেটাই করা হোক এবং নির্বাচনী সংস্কারটার দিকে বেসিক্যালি মেইনলি ফোকাস করা হোক। যদি নির্বাচনী সংস্কারটা সত্যিকারভাবে গঠনমূলকভাবে করা যেত, সেক্ষেত্রে নির্বাচনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন নিজেদেরকে সুশীল দাবি করে, নিজেদেরকে সবচেয়ে যোগ্য দাবি করে, তখন যোগ্য লোকজন বাংলাদেশের ক্ষমতায় আসতে পারত। এখন এই যে বাংলাদেশের এখন সংকট তৈরি হয়েছে, এই সংকটের পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা উদ্দেশ্য আছে। এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বেশি সাকসেসফুল একজন মানুষ, সুতরাং তার যে প্ল্যানটা আছে সেই প্ল্যানের সাথে অন্যরা ম্যাচ করতে পারবে কি না, তার যে ষড়যন্ত্রগুলি, তার পরিকল্পনাগুলি, যাই কিছু বলি, তার সাথে এখন সেনাবাহিনী, তার সাথে এখন বিএনপি কীভাবে কী করতে পারে। সুতরাং আমরা সরকার সে আগের পথেই আছে। সরকারের প্রেস সচিব একই কথা বলেছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সরকারের মন্ত্রী উপদেষ্টা সৈয়দ রাজওয়ানা হাসান একই কথা বলেছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকারের মধ্যে কোনো রকম পরিবর্তন হয়নি এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন আমরাও সবাই থাকবো। সুতরাং উপদেষ্টারাও কোনো পদত্যাগ করছে বলে আমাদের মনে হচ্ছে না। সুতরাং একটা সংঘাতপূর্ণ অবস্থার দিকে বাংলাদেশের রাজনীতি ধীরে ধীরে আগাচ্ছে। এখন আমরা আজকে বলতে রবিবার বিকালে ডক্টর মোহাম্মদ ইউনূস মনে হয় রাজনৈতিক দলগুলোর সাথে একটা মিটিং করবেন। প্রত্যেকটা রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন একজন একজন প্রতিনিধি করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একটা ঐক্যমতের চেষ্টা করা হচ্ছে, নতুন করে আলাপ আলোচনা করে মোটামুটি একটা মাঝামাঝি অবস্থানে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই যে গত 9-10 মাস যে চলে গেল, রোডম্যাপের কথা বলতে বলতে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে বলতে, গণতন্ত্রের কথা বলতে বলতে, সুতরাং এত 9-10 মাসের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলটা যদি আবার একই রকম করে একই জায়গাতে পর্যবসিত হয়, স্কোয়ার জিরোতে যদি চলে যায়, তাহলে তো আলাপ আলোচনারই কী কাজ, সংস্কারের নানা যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোরই কী কাজ? কারণ সংস্কারও হচ্ছে না, নির্বাচনের কথাও বলা হচ্ছে না। আলটিমেটলি দেশে যেটা হচ্ছে একটা অশ্বডিম্বের মতো একটা ব্যাপার স্যাপার চলতেছে। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদেরকে আমাদের সাথে ইনক্লুড হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।